কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার করলা পাকোড়া। করলা দিয়ে পাকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো করলার সাথে আমি দুটো আলুও মিক্সড করব, তাতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়। দেখেন আমি 3টে করলা নিয়ে নিলাম এবং দুটো আলু নিয়েছি। এটা ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসব এবং আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন যদি বাসায় করলার পাকোড়া তৈরি করতে চান। তো আপনারা তো সব পাকোড়াই হয়তো সম্ভবত খেয়েছেন। করলার পাকোড়া যদি না খেয়ে থাকেন এভাবে অবশ্যই একদিন ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় হয়। দেখেন আমি আলুগুলো কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর করলা যেভাবে আমরা ভেজে নিই সেভাবে কেটে নিলেই হবে। তো এটা আমি এখন লবণ দিয়ে ভালোভাবে একটু 10 মিনিট মাখিয়ে রেস্টে রেখে দেবো একটু সফট হওয়ার জন্য। দেখেন আমি কতটা লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালোভাবে 10 মিনিট মাখিয়ে রেস্টে রেখে দিব। তাহলে আলুগুলোও সফট হয়ে যাবে, করলাটার ভিতর দিয়ে তিতা ভাবটাও চলে যাবে। যে তিতাটা থাকে কিন্তু আলু দিয়ে লবণ দিয়ে যদি করলা মেখে রেখে দিই 10 মিনিট, তাতে কিন্তু করলাটা অনেক সফট হয়ে যায় এবং তিতা ভাবটাও চলে যায়। তো এভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেবো। তো প্রিয় বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি প্লিজ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে একটা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন। তো দেখেন আবারও 10 মিনিট পর চলে আসলাম। দেখেন এটা সফট হয়ে গেছে। এখন এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসবো। দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বড় একটা বাটিতে নিয়ে নিব। আজকে কিন্তু আমার পাকোড়াটা কিন্তু অত্যন্ত লোভনীয় একটি খাবার। যদি আপনারা খেতে চান, বাসায় ট্রাই করতে চান, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ আমার ভিডিওটি দেখার। দেখেন আমি করলাটা ভালোভাবে ধুয়ে বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই পানির মধ্যে কিন্তু করলার অনেক তিতাভাব চলে গেছে। আর এখন আলুটা ভালোভাবে কেটে ধুয়ে তারপর যে লবণটা মাখিয়ে রেখেছিলাম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে করলার মধ্যে আমি মিক্সড করে দিলাম। করলা এবং আলু দুটোটা ভালোভাবে এখন মিক্সড করে নিব, যেহেতু এই দুটো দিয়েই আমি পাকোড়া মিক্সড করে তৈরি করব। তো এখন এর মধ্যে আমি সব উপকরণ এখন দিয়ে দেব। তো প্লিজ বন্ধুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন করলার পাকোড়া। তো এখানে প্রথমে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে আমি বড় 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যেহেতু অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে, যাতে পেঁয়াজু বানাই আমরা পেঁয়াজ বেশি দিই। তো পাকোড়া তৈরি তো পেঁয়াজটা অনেক বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ পরিমাণ। আর এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে। চিনির ফ্লেভারটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে এলাম আ মরিচের গুঁড়া 1 চামচ উঁচু আর হলুদের গুঁড়া 1 চামচ উঁচু। তো এটা এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে আমি একটু মাখিয়ে নিব। তো উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যেহেতু কর্নফ্লাওয়ার দিলে একটু বাইন্ডিং হয়, বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যাতে ভালোভাবে করলা আর আলু ভালোভাবে একটা বাইন্ডিং হয়, মানে আঠালো ভাবটা হয় কর্নফ্লাওয়ারটা দিলে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মোটামুটিভাবে একটু মাখিয়ে নিলাম। আরও উপকরণ দিতে হবে যেহেতু। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি বেসন দিয়ে দিব 1 চামচ পরিমাণ। অল্প করেই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে বেসনের পর ময়দা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে হাত দিয়ে মাখাবো। আর এখানে আমি শেষ পর্যায়ে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ক্রিস্পির জন্য, মুসমুসের জন্য 1 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা অবশ্যই আপনারা একটু আতপ চালের গুঁড়ো দিয়ে দিবেন। আর যদি না থাকে হাতের কাছে সমস্যা নাই, এখানে শুধু বেসন ময়দা দিয়ে দিলেও হবে, অন্য কিছুর প্রয়োজন নাই। কিন্তু একটু মুসমুসের জন্য একটু আতপ চালের গুঁড়ো অবশ্যই দিলে ভালো হয়। তো এটা মাখানো ভালোভাবে হয়ে গেল প্রিয় বন্ধুরা। এখন আমি এটা তেলে ভালোভাবে ভেজে নিব। তো
প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা যদি মেহমান আসে নতুন কিছু দেওয়ার জন্য সন্ধ্যায় চায়ের সাথে আপনারা পাকোড়া, এরকম করলার পাকোড়াটা তৈরি করে দিতে পারেন আলুর সাথে। তো এটা খেতে যে কতটা লোভনীয় প্রিয় বন্ধুরা, বাচ্চারাও কিন্তু মজা করে খেয়ে ফেলে। এটা কিন্তু একদম তিতাভাব থাকে না এভাবে যদি পাকোড়া তৈরি করি। আর খেতে যে এতটা লোভনীয় হয়েছিল প্রিয় বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আমি তেল দিয়ে দিলাম প্যানে, রান্না করে চলে আসলাম। তারপরে এটা গরম হওয়ার পরে আমি কিন্তু পাকোড়াগুলো সব দিয়ে দিব। আর পাকোড়া দেওয়ার পরে আমি এখানে সব দিয়ে দেওয়ার পরে কিন্তু স্লো আঁচে এটা ভেজে নিতে হবে। স্লো আঁচে ভেজে না নিলে কিন্তু, হাই হিটে ভেজে নিলে উপরটা অনেক বেশি লালচে হয়ে যাবে, উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই কারণে কিন্তু একদম স্লো আঁচে এটা ভেজে নিতে হবে। দেখেন আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সুন্দরভাবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ প্লিজ আমার একটা ভিডিও দেখে আমাকে একটু সাপোর্ট করে দিয়েন, আমাকে বন্ধু করে নিয়েন প্লিজ। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক ও কমেন্ট করবেন। আর আমিও চেষ্টা করি সবার পাশে থাকার, সবার পরিবারে থাকার, যেহেতু আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই একজন একজনের পাশে থেকে। প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমার পাকোড়াগুলো একদম কিন্তু স্লো আঁচে ভেজে নিচ্ছি। এভাবে স্লো আঁচে অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপরটাও হয়ে যাবে, ভিতরটাও হয়ে যাবে। ভিতরে আর করলাটা কাঁচা থাকবে না। দেখেন আমি একটু লালচে বাদামি কালারটা, গোল্ডেন কালারটা হয়ে গেলেই কিন্তু আমি পাকোড়াগুলো উঠিয়ে ফেলবো। আর এতটা যে মুসমুসে হয়েছে, আমি যে আতপ চালের গুঁড়াটা দিয়েছি এই কারণে কিন্তু অনেক বেশি মুসমুসে হয়েছে। দেখেন উল্টিয়ে উল্টিয়ে বারবার উল্টিয়ে উল্টিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু ডালের পাকোড়া খেয়েছি, আলুর পাকোড়া খেয়েছি, পেঁপের পাকোড়া খেয়েছি, আরও নানা ধরনের সবজির মিক্স, বাঁধাকপির পাকোড়া খেয়েছি, কিন্তু আমরা কি করলার পাকোড়া খেয়েছি সবাই? সবাই বলতে আমরা কিন্তু খাইনি। তো যারা খেয়েছে খেয়েছে, কিন্তু যারা করলার পাকোড়া খাননি এখন পর্যন্ত প্লিজ একদিন হলেও বাসায় ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় করলার পাকোড়া। তো আমি এগুলো হয়ে গেল উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব পাকোড়াগুলো ভেজে নিব। এক এক করে আমি সব পাকোড়াগুলো ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা। অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। দেখেন আমি আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু পাকোড়া ভেজে নিচ্ছি। এভাবে করে এটাও ভালোভাবে লালচে কালার হলে আমি ভালোভাবে উঠিয়ে নিব। তো আমি কিন্তু দ্বিতীয়বারও আপনাদের সাথে শেয়ার করতেছি পাকোড়াগুলো ভেজে। তো হয়ে গেল এই পাকোড়াগুলো, আমি এখন সুন্দরভাবে একটা ঝাঁপিতে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। টিস্যু পেপারে তাহলে এই পাকোড়ার যে তেলটা থাকে সব খেয়ে ফেলবে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে ভালোভাবে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। দেখেন পাকোড়াগুলোর কালারটা কত সুন্দর এবং ভিতরটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে ভালোভাবে রেখে আপনাদের সাথে পরিবেশন করতেছি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই আজকের করলার পাকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে একটা সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার রান্নায় উৎসাহ দেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আরও করতে উৎসাহ লাগবে আমার। তো আপনাদের দেখাতে আমার ভালো লাগবে। প্লিজ প্লিজ আজকের পাকোড়াটা অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে বাসায় একদিন হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। দেখেন আমার পাকোড়াগুলো একটি প্লেটে নেওয়া হয়ে গেল। আপনাদের ভালোভাবে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর, এবং একটা ভেঙে আমি দেখিয়ে দিলাম ভিতরটাও কিন্তু ভালোভাবে সুন্দর মতো হয়ে গেছে। একদমই কিন্তু তিতা ভাব ছিল না এই পাকোড়াটায়। আমি জানতামই না যে করলার পাকোড়াটা যে একটুও তিতা লাগে না। তো আমি খেয়ে দেখলাম সত্যিই করলার পাকোড়াটা তিতা একদমই লাগে না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি সস দিয়ে আমি পাকোড়াটা ভালোভাবে পরিবেশন করে দেখিয়ে দিলাম। সস দিয়ে কিন্তু আরও বেশি স্বাদ হয়। তো একদিন হলো বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে পাকোড়াগুলো। আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি, আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।